শ্রীদেবী একবার কলকাতায় এসে নিজের কথার দোষে পড়ে গিয়েছিলেন মহাফাপড়ে। বক্তব্যের শুরুটা তিনি মন্দ করেননি। শ্রীদেবী বলেছিলেন, কলকাতায় বিশ্বমানের ছবি হয়ে থাকে। একটু অন্য ধারার ছবির কথা যদি বলি, ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গলেই এ ধরনের ছবিগুলোকে দক্ষ হাতে পরিচালনা করতে দেখা যায়। তবে অপ্রীতিকর মুহূর্তটা ঘনিয়ে এলো যখন তিনি বলতে গেলেন, বাংলা ছবির স্বর্ণযুগ ভারতীয় চলচ্চিত্র শিল্পকে এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। ন্যাচারাল অ্যাক্টিং কাকে বলে সেটা স্বর্ণযুগের চিত্রতারকারা দেখিয়ে দিয়েছেন। ব্যাস, সাথে সাথেই সাংবাদিকদের প্রশ্ন, ম্যাডাম, স্বর্ণযুগের বাংলা সিনেমার কোন অভিনেতাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে? একটু ভেবে নিয়ে শ্রীদেবী বলেছিলেন, বিশ্বজিৎ চ্যাটার্জিকে ওনার ভালো লাগে। তারপরেই সাংবাদিকদের প্রশ্ন, ম্যাডাম, আপনার বিচারে এনাদের মধ্যে সেরা কোনজন? উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? এবার শ্রীদেবী একটু ঘাবড়ে গেলেন। উপস্থিত সকলের মধ্যে হয়তো কেউ কেউ বুঝতে পেরেছিলেন শ্রীদেবী এনাদের নাম এই প্রথম শুনছেন। সে সময় তিনি কোনোভাবে এই ঘটনাটা এড়িয়ে গেলেও শ্রীদেবীর মনটা কিন্তু খচখচি করছিল। উত্তম বা সৌমিত্রের নাম না জানাটা কোনো অপরাধ নয়, কিন্তু ভিতর ভিতর তিনি অস্বস্তি কাটিয়ে উঠতে পারছিলেন না। তাই বোম্বে ফিরেই উত্তম কুমার অভিনীত অমানুষের হিন্দি ভার্সনটা দেখতে লাগলেন। এতটাই নাকি শ্রীদেবীর এই ছবিটা ভালো লেগে গিয়েছিল, তিনি নাকি টানা 10 দিন একবার করে হলেও এই ছবিটা দেখেছিলেন। সেখানে আবার সত্যজিৎ রায়ের পরিচালনা শ্রীদেবীকে মুগ্ধ করেছিল। গল্পটাকে কত সহজ করে তুলে ধরা হয়েছে, তাও আবার এত ডিটেলিং এর সাথে। হয়তো মনে মনেও শ্রীদেবী কলকাতার সেই সাংবাদিকটিকে ধন্যবাদ জ্ঞাপন করছিলেন। ভাগ্যিস সেই প্রশ্নটি তিনি শ্রীদেবীকে করবার মতন সৎ সাহস দেখিয়েছিল।